সবার পছন্দের নারকেল নাড়ু। এই নারকেল নাড়ু খাওয়ার জন্য আমরা শিশুকালে মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরতাম। একটা নারকেল নাড়ু পেরেই কি খুশি, কতটা যে আনন্দ পেতাম। আজকে এই সাদা ধবধবে নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো পূজার কাজেও লাগাতে পারেন বা আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারেন। আর নাড়ুটা দেখুন খুবই সফট হয়েছে, একদম সন্দেশের মতো। পাতাগুলো একটা রৌদ্রে শুকিয়ে গেছে, রৌদ্র দেওয়ার মতন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 2-3 দিন আগে গাছ ঝুড়ে নিয়েছিলাম, পাতাগুলো সব সাইজ করে কেটে রেখে দিয়েছি, আর এ সাইডের ডেকগুলো কেটে রেখে দিয়েছি। নারকেলগুলো আর তোলা হয়নি, নারকেলগুলো তুলে নিয়ে যাব। জল নড়ছে, নারকেলগুলো ঝুনো হয়ে গেছে, মোটে গাছে ডাব রাখার মতন। ইঁদুরে সব খেয়ে নেয়, দেখুন ইঁদুরে খেয়ে নিয়েছে। খেয়ে দেখুন কি করেছে, ইঁদুরে খেয়ে সব পরিষ্কার করেছে। যে কটা নারকেল ছিল সেই কটাই ভালো আছে, আর সব পুরো খেয়ে ফেলেছে। আজকে এই নারকেল নিয়ে গিয়ে নারকেল নাড়ু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা না কেটে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। জল নড়ছে, যেগুলো জল নড়ছে সেগুলো একটু ঝুনো, আর এইগুলো ভার, এগুলো এখনো ভালো একটা পুরিনি, শাঁখা মুটে হয়ে যাবে। থলে নিয়ে আসলে ভালো হতো, নারকেলগুলো নিয়ে যাওয়া যেত। কেটে কেটে রেখেছি, যা তোলা হয়নি। কি করে নিয়ে যাবো এবার? বাড়ি গিয়ে নারকেলগুলো ছাড়িয়ে নিয়ে সরাসরি নাড়ু বানাতে যাবো। নারকেলগুলো বাড়ি নিয়ে এসে সব নারকেলগুলো ছাড়িয়ে এরকম করে ফাটিয়ে নিয়ে 2 চালা করে নিয়েছি। আজকে নারকেল নাড়ুটা আমি একদম খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে আপনাদের দেখাবো। তবে তার সঙ্গে অনেক রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ারও করব। নারকেল কোরানোর, নারকেলটা প্রথমে আগে কেটে নেব, একটা একটা করে আগে তুলে নেব। আপনারা কুড়েও নিতে পারেন। কোরানোটা আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না, কারণ আপনারা অনেকেই কুটতে পারেন, সেই জন্য আমি এইভাবে নারকেলটাকে কেটে নেব। সব নারকেলগুলো একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এর গায়ে নোংরা লেগে আছে, একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে নারকেলের এই যে পেছনের যে কালো পর্দাটা আছে না, এই স্পটটা ফেলে দিয়ে নারকেলগুলো কুচি কুচি করে কেটে নেব। আমরা তো নারকেল নাড়ু সবসময় কুড়েই নাড়ু বানাই, কিন্তু নারকেল নাড়ু বানানোর জন্য অনেক রকম পদ্ধতি আছে। আজকে আমি 3 ধরনের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। কোরানোটা আপনারা সকলেই জানেন, সেই জন্য আর দেখাবো না। তবে এখানে দেখুন, ঠিক এরকম করে ছোট ছোট করে কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি নারকেলগুলো। এগুলো মিক্সারে পেস্ট করে নেব, তাহলে একদম দেখবেন মিহি হয়ে যাবে নারকেলটা। আর একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, যাদের বাড়িতে মিক্সার নেই বা যাদের কাছে কুড়ুনি নেই, বা কুড়ুনিতে কুটতে হাত ব্যথা করে, অনেকটা সময় লাগে, তাদের কাছে খুব সহজ পদ্ধতি একটা। এর মধ্যে থেকে আমি একটা বড় টুকরো রেখে দিয়েছিলাম, আর এখানে একটা বড় গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে ঘন যে জায়গাটা আছে, এই জায়গায় রেখে গ্রেট করে নেব। খুব স্লো, মানে নরম হাতে এইভাবে গ্রেট করবেন। শক্ত হাতে চাপ দিলে নারকেল আবার কিন্তু মটমট করে ভেঙে যাবে। দেখুন এই যে কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে, একদম কোরার মতো। দেখুন, এবার আমি নারকেলগুলো পেস্ট করে নিয়ে আসবো। নারকেলগুলো পেস্ট করবো, নারকেলের যে জলটা আমি রেখেছিলাম সেই জল দিয়ে পেস্ট করব। দেখুন নারকেলটা পেস্ট করে এনেছি, দেখুন একদম এরকম মিহি হয়ে গেছে, প্রায় 500 মতো হবে। এবার নাড়ু বানিয়ে নেবো, গ্যাস ধরিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু কড়ার মধ্যে চিনি, নারকেল পেস্ট বা নারকেল কড়া সব একসঙ্গে মিশিয়ে নাড়ুটা বানাতে পারেন। তবে আমি একটু গ্যাস ধরিয়ে ঘি দেবো, কড়াটা গরম হয়ে গেলে। আর আজকে নাড়ুটা চিনি দিয়েই বানাবো। কড়া গরম হয়ে গেছে, ঘি দিয়ে দেবো। প্রথমে তো ঘি দিলে বেশ ফ্লেভারটা, ঘির ফ্লেভারটা পুরোপুরি নারকেলের নাড়ুর মধ্যে যাবে, ভালো লাগবে খেতে। পেস্ট করা নারকেল দিয়ে দেবো। পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। 500 গ্রাম
নারকেল পেস্টের মধ্যে আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেবো। চিনি কিন্তু মিষ্টি হয়, সেই জন্য চিনিটা একটু কম দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে যদি এখানে গুড় হতো তাহলে 500 গ্রাম নারকেল পেস্টের মধ্যে আপনাদের 600 গ্রাম গুড় দিতে হতো, গুড়ে একটু মিষ্টি কম হয়। এবার মিডিয়াম ফ্লেমে জাল করে নেব, এরকম নাড়াচাড়া দেবো কিন্তু, নইলে নিচে লেগে যাবে। চিনিটা গলে দেখুন বেশ অনেকটাই জল হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে নেব। তবে নাড়া বন্ধ করব না, ঘন ঘন নাড়তে থাকবো। যে জলটা দিয়েছিলাম না আমি, আর চিনিটা গলে যে জলটা বেরিয়েছিল আর নারকেলের যে রসটা ছিল সেটুকু সব শুকিয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু দেখুন এরকম পাক হতে শুরু হচ্ছে। এবার এর মধ্যে এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো। এতক্ষণ মিডিয়াম রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা, এবার লোতে দেবো। পুরোপুরি পাক হয়ে আসা পর্যন্ত লো ফ্লেমেই রান্নাটা করব। কড়া থেকে দেখুন একদম এরকম ছাড়িয়ে যাচ্ছে, আর কিন্তু এর মধ্যে রস নেই, সামান্য একটু রস আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে। নাড়ু বানানোর জন্য নারকেলের ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, একটু খেলিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাক। তবে একটু হালকা গরম থাকতে থাকতে পাক দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু ঘি মাখিয়ে নেবো। ঘি মাখিয়ে নিলে তাহলে টক করে আর হাতে লাগবে না, আর গোল পাকানো যাবে খুব ভালো। দেখুন একদম সন্দেশের মতো হয়ে গেছে, নাড়ু বলে আর মনে হচ্ছে না। নরম হাতে ঠিক এরকম ভাবে পাকিয়ে নেব। সবগুলো পাকিয়ে নিয়েছি, এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর একদম দেখুন সন্দেশের মতো, মানে গুজিয়া মিষ্টি যেরকম হয় সেরকম সফট আর সুস্বাদু হবে খেতে। নারকেল নাড়ুটা একদম শক্ত না, আবার একদম নরম না যে মুখে দিলেই প্যাচ প্যাচ করবে এরকম না। দারুণ একটা হয়েছে দেখুন। হাত দিলাম ভেঙে গেল, কত সুন্দর, একদম সন্দেশের মতো দারুণ হয়েছে খেতে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমাদের তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আপনারা যে কোনো পূজায় এরকম ভাবে নারকেল নাড়ু বানিয়ে ভোগ লাগাতে পারেন। আবার আমাদের সামনেই কিন্তু লক্ষ্মী পূজা আসছে, দুর্গাপুজোর পরে, তো লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারা কিন্তু এরকম নারকেল নাড়ু বানাতে পারেন। আর এরকম নাড়ু বানিয়ে সবাইকে খাওয়াবেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে, আর আপনারাও খেলে আপনাদেরই খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করতে ভুল করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।